এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হাসরের ময়দান যখন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে যারা দুরূদ শরীফ পড়বে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে। এমন একটি আমল আছে যেই আমলটি করতে আমাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু আমরা যদি এই আমলটা করি তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবেন, আমাদের গুনাহ ক্ষমা করবেন, আমাদের দুশ্চিন্তা দূর করে দেবেন, আমাদের মর্যাদাকে উঁচু করবেন এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্থান দেবেন। প্রিয় সুধী, বলছি দুরূদ শরীফের কথা। দুরূদ শরীফের মর্যাদা বোঝার জন্য এইটুকুই যথেষ্ট যে এই আমলের বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠ করেন, সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। প্রিয় সুধী, এই আয়াত থেকে দুরূদ শরীফ পড়ার গুরুত্ব আমরা খুব সহজেই অনুধাবন করতে পারছি। এবার জেনে নেওয়া যাক দুরূদ শরীফ পাঠের কয়েকটি মহান ফজিলতের কথা। প্রথম ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। দুরূদ শরীফ পাঠ করার দ্বিতীয় ফজিলত হলো দুশ্চিন্তা ও মানসিক পেরেশানি দূর হওয়া। অর্থাৎ কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার চিন্তা ও পেরেশানি দূর করে দেন। প্রখ্যাত সাহাবী হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তিনি তার দোয়ার অধিকাংশ সময় দুরূদ পাঠে ব্যয় করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ভাবুন তো আজ আমাদের জীবনে কত ধরনের দুশ্চিন্তা আর পেরেশানিতে আমরা ডুবে থাকি। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিয়েছেন যা পাঠ করলে আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যমে আমাদের সেই দুশ্চিন্তা লাঘব হয়ে যাবে। দুরূদ শরীফ পাঠের তৃতীয় ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হাসরের ময়দান যখন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে যারা দুরূদ শরীফ পড়বে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে। এখন প্রশ্ন হলো, কোন দুরূদটি আপনি পড়তে পারেন? বিভিন্ন ধরনের দুরূদের কথা বর্ণিত হয়েছে, তবে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরেকটি সহজ দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, আজ থেকেই আমরা প্রতিদিন অন্তত 100 বার করে হলেও দুরূদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলি। ইনশাআল্লাহ এটি হবে আমাদের জীবনের অন্যতম বরকত লাভের একটি মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।